ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20তে হোয়াইট ওয়াশের ক্ষত আয়ারল্যান্ড সিরিজে ভুলতে চায় বাংলাদেশ। ভ্রমণক্লান্তি উপেক্ষা করে সকালে চট্টগ্রাম পৌঁছে সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোতে প্রস্তুতি সেরেছে টাইগাররা। প্র্যাকটিস সেশনে ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব স্বাগতিকদের। পারিবারিক কারণে অনুশীলনের প্রথম দিনে ছিলেন না অধিনায়ক লিটন দাস। টেস্টের পর এবার বাংলাদেশের টি-20 মিশন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে ভুল ত্রুটি শুধরে নেয়ার সুযোগ টাইগারদের। সাগরিকায় উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা এখনও অমলিন। সে কারণে অনুশীলনে বেশ সিরিয়াস টাইগাররা। প্র্যাকটিস সেশনের শুরুটা ভলিবল দিয়ে। সম্প্রতি এই কৌশলে গা গরম করে টাইগাররা। এরপর ফ্লাডলাইটের আলোতে ক্যাচ প্র্যাকটিসে লম্বা সময় কাটিয়েছে মুস্তাফিজ শরীফুলরা। এরপর শুরু হয় স্কিল ট্রেনিং, যেখানে নাসুম রিশাদদের সামলাতে ব্যস্ত জাকের আলী। অনসাইডের পাশাপাশি অফসাইডেও শট খেলতে দেখা গেছে এই কিপার ব্যাটারকে। এদিকে রিশাদের ফুট ল্যান্ডিং ও ডেলিভারি নিয়ে কাজ করেছেন স্পিন বোলিং কোচ মুশতাক। স্পিনারদের পাশাপাশি আরেক নেটে পেসাররাও কঠিন পরীক্ষা নিতে ব্যস্ত সাইফ তামিমদের। সাকিব শরীফুলদের লাইন লেন্থ দূর থেকে পর্যবেক্ষণ করেছেন পেস বোলিং কোচ শন টেট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। সেন্টার উইকেটে সালাউদ্দিনের ক্লাসে ছিলেন হৃদয় ইমন। দুজনই ব্যস্ত পাওয়ার হিটিংয়ে। অফসাইডে শট খেলতে না পারায় ইমনকে বকাও দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে আছে মাত্র 3টি ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে। স্কিল ট্রেনিংয়ে ঘাটতি পূরণের জন্য যে সর্বোচ্চ চেষ্টা করেছে সেটা কিন্তু সাগরিকায় দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে যে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ, সেই ক্ষতে এবার প্রলেপ দেওয়ার সুযোগ। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম।